এই যে কয়েকটা মামলা বললেন প্রত্যেকটা মামলা কিন্তু বিজেপির সাথে কোনো মতেই সম্পর্কিত নয়। ধরুন আমি খুব পরিষ্কার করে বলতে চাই আপনাকে যে জেপি নাড্ডাকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, অত্যাচার কথাটা বলছি, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় মানে কার্যত ওই তদন্তটা 1 ইঞ্চি আগাতে দেয়নি। জাহাঙ্গীর এবং তার অ্যাসোসিয়েট যারা ছিলেন তাদেরকে মুক্ত করে দিয়েছিলেন। আমি নিশ্চিত শুভেন্দু অধিকারীর প্রতি আমার 100% আস্থা আছে যে শুভেন্দু কিন্তু এই জেপি নাড্ডার হামলার সাথে যুক্ত যারা ছিল ওদের মানে শ্রীঘরে পাঠাবেই, কারো ক্ষমতা নেই ওখান থেকে বাঁচানো। দ্বিতীয়, আরজি করের ক্ষেত্রে কিন্তু আমি বলছি ফাইল অলরেডি খুলতে শুরু করেছে, তদন্ত ইতিমধ্যেই আবার গতি পেতে শুরু করেছে। অন্ততপক্ষে আমি বিশ্বাস করি যে যারা তথ্য গোপন করেছিলেন তাদের শাস্তিটা যে হবে আমি তা নিয়ে আমার সামান্যতম কোনো সংশয় নেই। রাহুলের ক্ষেত্রে আপনাকে বলছি যেভাবে মামলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সাজিয়ে চলে গেছেন, রাহুলের মামলাটাও কিন্তু অনেক দূর গড়াবে এবং যারা যারা অভিযুক্ত ছিলেন বা যাদের গাফিলতি ছিল তাদের কিন্তু শাস্তির সম্মুখীন হতে হবে, এ নিয়ে আমার সামান্যতম কোনো সংশয় নেই। তো খুনের মামলা নয়, কিন্তু কাদের গাফিলতিতে রাহুলকে চলে যেতে হলো? একেবারে মেসি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিশন তৈরি করেছিলেন একজন বিচারপতিকে সামনে রেখে, কোনো 1 ইঞ্চিও নড়েনি। আজকে কিন্তু আমি আপনাকে বলছি প্রাক্তন মানে খেলমন্ত্রী মানে খেলামন্ত্রী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে কিন্তু আজকে কিন্তু রীতিমতন কঠিন অবস্থা, তদন্তের কঠিন অবস্থার সম্মুখীন হয়েছে, কার্যত হুঁশিয়ারি করা হচ্ছে। যদিও রক্ষা কবচও পেয়েছে, কিন্তু আমার ধারণা যে এই ক্ষেত্রেও কিন্তু আমি বলছি টাকা ফেরত দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আমার ধারণা যে টাকা ফেরত দেবেই এবং শাস্তির ব্যবস্থা করবে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কালচার তৈরি করেছিলেন যে লেফটের বিরুদ্ধে লড়াই করছি, একাধিক কমিটি তৈরি করলাম, সেই কমিটিগুলো সামান্যতম কোনো উনার উদ্যোগ ছিল না যে সেগুলোকে শেষ পর্যন্ত মানে কাঠগড়ায় মানুষগুলোকে কাঠগড়ায় দাঁড় করানোর শাস্তির ব্যবস্থা করা। ধরুন আমি আপনাকে বলছি যে যেটা নিয়ে ওনারা বারবার দাবি করেন যে 21শে জুলাইয়ের যে কমিশন 21শে সুশান্ত বাবু ছিলেন বিচারপতি, হ্যাঁ, আপনি বলুন সামান্যতম কোনো উদ্যোগ ছিল যে কারা আসলে দায়ী? তিনি নিজেই যে সেই সমস্ত স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন তাকেই তিনি মন্ত্রিসভায় ঢুকিয়ে নিয়েছেন। আবার আপনি দেখুন নন্দীগ্রামের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিশনের অবস্থা দেখুন, যে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ ছিল সেই পুলিশ আধিকারিকদেরকে মানে প্রমোশন দিয়ে তিনি পাঠিয়ে দিলেন। একটার পর একটা কমিশন তৈরি করেছেন কেবলমাত্র লোক দেখানো। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্স অফ ডিসপ্লে। আর শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি ও যদি কমিটমেন্ট করে সেই কমিটমেন্টটা কোন লেভেলে নিয়ে যেতে পারে সুমনদা, আমি আপনাকে বলছি, আমি একজন রাজনীতি চর্চাকারী হিসেবে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শুভেন্দু অধিকারীর একটা পার্থক্য আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্স অফ ডিসপ্লেটা অনেক বেশি করেন। শুভেন্দু যদি মনে করে যে আমি করব তাহলে কিন্তু উনি করে ছাড়েন। ফলে এই যে কমিশনগুলো উনি তৈরি করেছেন যেগুলো স্পেসিফিক এবং সেগুলোর সাথে মানে পেছন থেকে টেনে ধরারও লোক নেই, কারণ এই প্রত্যেকটা কমিশনের সাথে বিজেপির কোনো 100 হাত দূরের সম্পর্ক নেই। ফলে মানে একদম স্বাধীনভাবে তিনি এগুলোকে পরিচালনা করে শাস্তির বিধান করতে পারবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।